আমরা নিজেরাই না বুঝে নিজের অজান্তেই আল্লাহর সাথে শিরিক করে ফেলছি। হ্যাঁ ভাই, শিরিক। এমন কিছু কাজ করছি যেগুলো আমরা মজা ভাবি, কিন্তু আসলে তা আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। বিশ্বাস করো না? তাহলে গল্পটা একবার শেষ পর্যন্ত শুনে যাও। আমি কিছু চাই না, লাইক নয়, কমেন্ট নয়, শুধু শুনে যাও আর শিরক থেকে নিজেকে বাঁচাও ভাই। তরুণটির নাম রায়ান। একদিন তার বন্ধু বলল, শোন, একটা নতুন মোবাইল অ্যাপ এসেছে, এতে নিজের আগের জন্ম এমনকি ভবিষ্যতেও কি হবে সব দেখা যায়। রায়ান অবাক হয়ে বলল, সত্যি নাকি? বন্ধু বলল, হ্যাঁ, অনেকে দেখেছে, সবাই বলে দারুণ। কৌতূহল রায়ানের মনে দানা বাঁধল। রাতের নিস্তব্ধতায় সে অ্যাপটি খুলল। হঠাৎ পর্দায় এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। নিজের মতো দেখতে এক মানুষ, অন্য যুগে, অন্য পোশাকে, যেন সেই মানুষটি ছিল। তারপর দেখালো ভবিষ্যতের ছবি। রায়ান একা, নিঃস্ব, মৃত্যুর আগে কাঁদছে। তার বুক কেঁপে উঠল। সেদিন থেকে সে প্রতিদিন ওই অ্যাপে নিজের ভাগ্য খুঁজত, নিজের ভয় বাড়াত। কিন্তু একদিন মসজিদের মাইকে একজন আলেম বলছিলেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, সূরা আনআম আয়াত 59। অর্থ, অদৃশ্যের চাবিগুলো কেবল আল্লাহর কাছেই আছে, আল্লাহ ছাড়া কেউ তা জানে না। রায়ান থমকে গেল। তার মনে পড়ল সেই অ্যাপের দৃশ্যগুলো, আর এই আয়াতের অর্থ যেন তার হৃদয় বিদীর্ণ করে দিল। সে কাঁদতে কাঁদতে ফোনটা হাতে নিল, অ্যাপটি মুছে ফেলল। তারপর সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অজান্তে ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। বন্ধুরা, আজকের এই যুগে মানুষ প্রযুক্তির নামে এমন কিছুতে জড়িয়ে যাচ্ছে যা তার ঈমান পর্যন্ত কেড়ে নিচ্ছে। একটা ছোট্ট অ্যাপ আমাদের বিশ্বাসকে ধ্বংস করে দিতে পারে যদি আমরা না জানি কিসের সীমা আল্লাহ নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গায়েব জানার দাবি করে সে মিথ্যাবাদী। সহিহ বুখারী হাদিস নম্বর 1037। তাহলে যারা আজ বলে তোমার ভবিষ্যৎ আমরা জানাতে পারি, তারা কার পথে চলছে, শয়তানের না আল্লাহর? আজই সময় এই সব পূর্বজন্ম দেখানো বা ভবিষ্যৎ জানানো অ্যাপগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। কারণ অদৃশ্যের চাবি কেবল আল্লাহর হাতেই, আর কেউ নয়। এই গল্পটি বাস্তবতা থেকে নেওয়া। একজন মানুষ ভুল পথে পা বাড়িয়েছিল, কিন্তু সময় থাকতে ফিরে এসেছে। তুমি কি ফিরবে না? তুমি কি জানাবে না সবাইকে এই সত্য? যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে দেরি করো না, লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করো, যাতে মানুষ জেগে ওঠে এবং বলে, আমরা এখনই রুখে দাঁড়াবো এই মিথ্যা ভবিষ্যৎ দেখানো অ্যাপগুলোর বিরুদ্ধে।